জ্বালানি তেলের সংকট যেন কোনোভাবেই কাটছে না। গ্রাহকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না অনেকে। খালি হাতে ফিরতে হচ্ছে বেশ অনেক গ্রাহককে। সংকট মোকাবেলায় এরই মধ্যে নানান পদক্ষেপ নিয়েছে সরকার। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রের এক্স রিপোর্ট। দাম না বাড়লেও সারা দেশে জ্বালানি তেলের সংকটে দিশেহারা গ্রাহক। খুলনা ছুটির দিনেও ফিলিং স্টেশনের সামনে যানবাহন ও চালকদের দীর্ঘ সারি দেখা গেছে। চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষুব্ধ তারা। বসে আছি, সেই ফজরের আজান নাজান দেওয়ার থেকে এই পর্যন্ত লাইন দিয়ে আমরা বসে আছি। আমরা এখনো পর্যন্ত কোনো সুরা পাই নাই। না, ডাকর থানা তেল নাই, পাম্প নাই এবং লুজ তেল বিক্রির কথা তাও নাই। স্টেশন কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে রাসায়নিক পদ্ধতিতে তেল দেয়ায় চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। সিস্টেমে তেল দেওয়া হচ্ছে, তারা অধিকাংশ সময় এখানে ধৈর্য সহকারে থাকতেছে না, আবার কিছু কিছু কাছে একাধিকবার তেল নিচ্ছে। এছাড়াও রংপুর জেলা ও মহানগরীতে জ্বালানি সংগ্রহের দীর্ঘ লাইন দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো তেল পাচ্ছে না চালকরা। এদিকে সকাল থেকে নারায়ণগঞ্জের 4টি ডিপো থেকে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। তবে চাহিদা মতো তেল না পাওয়ার দাবি শিল্প কারখানা প্রতিনিধিদের। পাবনা জেলার বিভিন্ন পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড়। গ্রাহকরা বলছেন, তীব্র রোদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। এদিকে শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে আসেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি আবারও এপ্রিল-মে মাসের জ্বালানি সক্ষমতার বিষয়টি তুলে ধরেন। বলেন, সরকার জুন মাসের জ্বালানি মজুতের চেষ্টা করছে এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভোক্তা ও ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।